বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে মন্দ দল বললেও আমি মনে করি মন্দ দলের একজন ভালো মানুষ যদি একজনও থাকে আওয়ামী লীগের মধ্যে, সে হলো ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এই মানুষটা যেন যথাযথ আইনি প্রক্রিয়া এবং ন্যায় বিচারের মাধ্যমে তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো খণ্ডন করে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সে যেন ন্যায় বিচার পেয়ে সে মুক্তি পায় এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যেন সে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারে, এটাই আমরা চাই। বাংলাদেশ সংসদের দীর্ঘদিনের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে ডক্টর শিরীন শারমিন চৌধুরী উনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, উনি একজন সজ্জন মানুষ। হাসিনা সরকারের পতনের 20 মাস পরে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে এটা একটা অকল্পনীয় ব্যাপার। কারণ সবাই বলতেছিল উনি হয়তো দেশে নাই, বা দেশেই যেহেতু আছে, সরকার জানে না, সরকারের বিভিন্ন বাহিনী জানে না, এটা ঠিক না, অবশ্যই জানে। তো দেশে যেহেতু আছে, গত সংসদে বলা হচ্ছিল যে ডেপুটি স্পিকার জেলখানায় আছে আর স্পিকার দেশে নাই, তাকে শপথ পড়াবে কে সংসদকে? তাই তারা নিয়ম করে নিল যে সংসদের নির্বাচিত জ্যেষ্ঠ সাংসদ যে হয়েছেন ডক্টর মোশাররফ, তাকে দিয়ে সংসদ বসিয়ে সভাপতি করে তারপরে তারা শপথ পড়াবে রাষ্ট্রপতি দিয়ে, সিইসি দিয়ে, প্রধান নির্বাচন কমিশনার দিয়ে শপথ পড়াবে এমপিদের। ঠিক সেটাই করছে। তারপরে আজকে দেখলাম শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। উনি একজন ভালো মানুষ। আসলে ভালো মানুষের উদাহরণটা আরেকটু বলি। আমরা হয়তো বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে অনেক খারাপ বলি, কিন্তু ওই পৃথিবীতে একজন মানুষের বড় একটা উপাধি আছে, তাকে বলা হয় সারা পৃথিবীতে মন্দ দলের ভালো নেতা। সেই মন্দ দলের ভালো নেতা ছিলেন ভারতের প্রয়াত 2 বারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তাকে সারা পৃথিবীতে বলা হতো মন্দ দলের ভালো নেতা। অত ভালো নেতা, অত ভালো মানুষ, অত ভালো প্রধানমন্ত্রী এই পৃথিবীতে আর কেউ ছিল কিনা সন্দেহ। তা সেই মন্দ দলের ভালো নেতা ছিলেন পৃথিবীতে অটল বিহারী বাজপেয়ী। আর ঠিক বাংলাদেশের মতো জায়গায় বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা আওয়ামী লীগকে মন্দ দলও বলি, সেই মন্দ দলের একজন ভালো মানুষ হলো ডক্টর শিরীন শারমিন চৌধুরী, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী। আইনের উপর উনি ডক্টরের ডিগ্রিধারী, যেমন ডক্টর কামাল, ঠিক ওইরকম একজন ডক্টর। উনি সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন বা এখনো আছেন। তো এখন এই মন্দ দলের ভালো মানুষ এই ডক্টর শিরীন শারমিন চৌধুরী, তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, বলা হয়েছে যে তার বিরুদ্ধে 5-6টা মামলা আছে, ধরে নিলাম, ঠিক আছে। সত্ত্বে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার সাথে যেন সেইভাবে আইনি আচরণ করা হয় এবং তাকে যেন আইনে ওই আওয়ামী লীগের স্পিকার ছিল এই চিন্তা করে তাকে যেন কোনোভাবে হিংসা প্রতিহিংসার অনুসরণ করে তার বিরুদ্ধে যেন আইনি প্রক্রিয়া সম্পাদন করা না হয়, সেজন্য সঠিক এবং ন্যায় আইন বিচার পেয়ে আইনের মাধ্যমে তার প্রতি যেন আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং বিচার প্রক্রিয়া শেষ করা হয়। আমরা আশা করি উনি একজন ভালো মানুষ। উনি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্দোষ প্রমাণিত হয়ে দেশের মানুষের কাছে, দেশের আদালতের কাছে নির্দোষ প্রমাণিত হয়ে উনি আবার আমাদের মাঝে বা এই দেশের জনগণের মাঝে আবার তার প্রিয় অঙ্গন এই সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন, এই সুপ্রিম কোর্টে আবার তিনি আইন পেশায় যোগ দিবেন। আমরা এটাই আশা করি। উনি এত ভালো একজন মানুষ, সে আজ পর্যন্ত সংসদে বা এই আওয়ামী লীগে থাকেও কোনোদিন কোনো একটা বিরোধী দলের এমপি বলেন, বিরোধী দল বলেন, কারো প্রতি কোনো বিরূপ মন্তব্য, কোনো রাজনৈতিক দল সম্পর্কে খারাপ মন্তব্য, চিন্তা ভাবনা ওই লোকটার মুখ দিয়ে কোনোদিন পাইনি আমরা। এজন্য আমরা তাকে দেশের একজন সজ্জন মানুষ মনে করি।